হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজির কিছু আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে যেমন নিজের ওপিনিয়ন এবং থটস শেয়ার করি, এই ভিডিওতেও সেরকম করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন দিমিত্রি পেট্রাটস। তো দিমিত্রি পেট্রাটস আগামী মৌসুমে অর্থাৎ 2025-26 মৌসুমে মোহনবাগানে থাকবেন না এটা হচ্ছে বিরাট বড় একটা প্রশ্নের জায়গা এবং একটা ডাউটের জায়গা। দেখো, দিমিত্রি পেট্রাটস মনে করা হচ্ছে, বেশ কয়েকটা জায়গা থেকে বলা হচ্ছে, খবর করা হচ্ছে যে পেট্রাটস সম্ভবত আগামী মরশুমে মোহনবাগানে থাকতে চলেছেন। এবং শুধুমাত্র পেট্রাটস নয়, অ্যালবার্টো রড্রিগেস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রাটস, এই চারজন ফরেন ফুটবলার আগামী মরশুমে মোহনবাগানে থাকতে চলেছেন। এবং এটাও শোনা যাচ্ছে যে আগামী মরশুমে অর্থাৎ 2025-26 মরশুমে মোহনবাগান 7 জন ফরেন ফুটবলার নিতে চলেছে। তো সেক্ষেত্রে বলাই যায়, যদি এই 4 জন ফরেন ফুটবলার থাকেন তাহলে আরও 3টে নতুন ফরেন ফুটবলার মোহনবাগান নেবে। সেখানে রবসন রবিনোর ব্যাপারটা প্রায় শোনা যাচ্ছে কনফার্ম হয়তো হয়েই গেছে, প্রায় কথাবার্তা নাকি চূড়ান্ত হয়ে গেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তো রবসন রবিনো ছাড়াও যদি 7টা ফরেন ফুটবলার যদি মোহনবাগান নেয়, রবসন রবিনোকে নিয়ে 5 জন হচ্ছে, মানে আরও 2 জন নতুন ফরেন ফুটবলার মোহনবাগান সেক্ষেত্রে নেবে। তো হয়তো একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং একজন হয়তো মিডফিল্ডার। তো এখানে আমার মনে হয় পেট্রাটসকে রাখার যে ব্যাপারটা, মানে রেখে দেওয়ার যে ব্যাপারটা, এখানে রেখে দেওয়া বলাটা কতটা ঠিক হবে আমি জানি না, কারণ অলরেডি পেট্রাটসের সাথে কিন্তু 2025-26 মরশুমের চুক্তি আছে মোহনবাগানের। তো পেট্রাটস এমনি হয়তো থাকতেনও, বাট পেট্রাটসের যেহেতু 2024-25 মৌসুমটা খুব একটা ভালো যায়নি, তাই অনেকে হয়তো ভেবেছিলেন যে পেট্রাটসকে হয়তো মোহনবাগান ছেড়ে দিতে পারে চুক্তি থাকা সত্ত্বেও। তবে এখন যা শোনা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গা থেকে যে পেট্রাটস হয়তো থাকবেন। এবার এখানে একটা ব্যাপার আসছে, দেখো পেট্রাটস থাকবেন এটা আমিও চাই, থাকুন এটা আমি চাই, বাট এখানে মেন যে ব্যাপারটা আসছে, যদি 7টা ফরেন ফুটবলার মোহনবাগান নেয়, তো আমরা জানি যে আইএসএলে 6টার বেশি ফরেন ফুটবলার রেজিস্টার্ড করানো যায় না। তো সেক্ষেত্রে সপ্তম বিদেশি ফুটবলারটা কে হবেন যিনি আইএসএলে রেজিস্টার্ড হবেন না? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। আমার মনে হয় অ্যালবার্টো রড্রিগেস, জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন 3 জনেই সম্ভবত আইএসএল এর জন্য রেজিস্টার্ড হবেন। তাহলে পেট্রাটস নাকি নতুন যারা আসছেন, নতুন যে সমস্ত বিদেশিরা আসছেন বা আসবেন তাদের মধ্যে কেউ? পেট্রাটস যদি 7th ফরেনার হিসাবে থাকেন, মানে যদি আইএসএল এ রেজিস্টার্ড করা না হয় তাকে, আমার মনে হয় সেটা খুব একটা ভালো ডিসিশন হবে না। কেন বলছে এই কথা? দেখো, আমার অনেকগুলো রিজন রয়েছে তার পেছনে। তার প্রথম রিজন হচ্ছে, দেখো পেট্রাটস আইএসএলে বেশ কয়েকটা মৌসুম খেলেছেন, আইএসএল খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে তার। এবং সেকেন্ড রিজন যদি বলি, সেখানে হ্যাঁ 2024-25 মৌসুমটা হয়তো খুব একটা ভালো যায়নি, এবং এটাও ভুলে গেলে চলবে না যে পেট্রাটস কিন্তু এই 2024-25 মৌসুমে খুব বেশি কিন্তু গেম টাইম পাননি, যেটা তিনি তার আগের দুটো মৌসুমে পেয়েছিলেন। তো খুব বেশি গেম টাইম কিন্তু পেট্রাটস পাননি, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই মৌসুমটার আগে, মানে 2024-25 মৌসুমটার আগের দুটো মৌসুম কিন্তু পেট্রাটস দুর্দান্ত ফুটবল খেলেছিলেন মোহনবাগানের হয়ে। তো ওভারঅল আমি যদি আইএসএল এর রেকর্ড দেখি পেট্রাটসের, সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, বরং ভালোই বলা যায়। তো আমার মনে হয় পেট্রাটসকে আইএসএল এ রেজিস্টার না করানোর কোনো কারণ নেই মোহনবাগানের, যদি পেট্রাটসকে ফাইনালি মোহনবাগান রেখে দেয়। এবং আরও একটা কারণ কি, আমি চাই যে পেট্রাটস আইএসএল এ থাকুন, তার আরও একটা কারণ, একটা ইমোশনাল কারণ বলতে পারি। দেখো, পেট্রাটসের সাথে মোহনবাগানের একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে। অনেক মোহনবাগান সমর্থক পেট্রাটসকে ভীষণ ভালোবাসেন, এবং পেট্রাটসও কিন্তু মোহনবাগান দলটাকে খুব ভালোবাসেন, মোহনবাগান সমর্থকদের খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় পেট্রাটসকে যদি মোহনবাগান রেখে দেয় এবং আইএসএল না খেলায়, সেটা আমার মনে হয় পেট্রাটসের জন্য খুব একটা ভালো হবে না, মানে পেট্রাটসের খুব একটা ভালো লাগবে না ব্যাপারটা, এবং অনেক মোহনবাগান সমর্থকদেরও হয়তো ভালো লাগবে না। হ্যাঁ জানি এটা হয়তো খুব লজিক্যাল আমি রিজন বললাম না, এটা একটা ইমোশনাল রিজন।
এটা আবেগের ব্যাপার। তবে আমার মনে হয় যদি এই রিজনটা নাও ধরি, যদি ছেড়েও দিই, আগের যে দুটো রিজন বললাম সেই দুটো রিজনের ওপর বেস করে আমার মনে হয় মোহনবাগানের উচিত পেট্রাটোসকে আইএসএলে রেজিস্টার করানো, যদি পেট্রাটোস মোহনবাগানে থাকেন আমার মনে হয়। পাশাপাশি আরও একটা ব্যাপার শোনা যাচ্ছে যে পেট্রাটোসের প্রতি কিন্তু এই ওড়িশা এফসি মানে ওএফসি দল কিন্তু ইন্টারেস্টেড, পেট্রাটোসকে তারা নেওয়ার একটা চেষ্টা করতে পারে, তার উপর কিন্তু নজর রয়েছে ওড়িশা এফসির। তো এবার সেটাই দেখার যে পেট্রাটোসকে কি মোহনবাগান ছাড়বে, পেট্রাটোস কি ওড়িশা এফসি দলে যাবেন, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে আমার কাছে যা ইনফরমেশন লাস্ট যা শোনা গেছে বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমি বলবো যে পেট্রাটোস 2025-26 মৌসুমে মোহনবাগানে থাকছেন। খুব বেশি যদি অঘটন না ঘটে তাহলে পেট্রাটোসকে আমরা মোহনবাগান জার্সিতেই দেখতে পেতে চলেছি। এবার সেটা 7th ফরেনার হিসাবে মানে আইএসএলে দেখতে পাবো না সেটা পরের ব্যাপার। আমি ডেফিনেটলি বলবো যে পেট্রাটোস আইএসএল খেলুন, নতুন যে সমস্ত বিদেশিরা আসছেন তাদের মধ্যে কাউকে 7th ফরেনার হিসাবে রাখা হোক, এটা আমার বক্তব্য বা আমার থটস আমি বললাম। বাকি দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝবে, মোহনবাগানের যেটাই ভালো হবে সেটাই মোহনবাগান ম্যানেজমেন্ট ডেফিনেটলি করবে, সবার উপরে ডেফিনেটলি মোহনবাগান দল। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কি করে। তার সাথে সাথে তোমরাও জানাও এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে যে দিমিকে কি মোহনবাগানে রাখা উচিত, মানে মোহনবাগানে কি তোমরা দিমিকে দেখতে চাও 2025-26 মৌসুমে? যদি দেখতে চাও তাহলে কি আইএসএলে দেখতে চাও, সেটাও কিন্তু ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, দুটো ফুটবলারের নাম বলবো মোহনবাগান সুপার জায়েন্টে যারা কিন্তু 2025-26 মৌসুমে সম্ভবত মোহনবাগান তাদের রাখবে না, মানে মোহনবাগানে আমরা তাদের দেখতে পাবো না, হয়তো তাদের মোহনবাগান থেকে বাদ দেওয়া হবে, বা প্লেয়ারগুলোকেও আমি বলতে পারি যে হয়তো মোহনবাগান থেকে তারা চলে যাবে। প্রথম প্লেয়ারটির নাম হচ্ছে গ্ল্যান মার্টিন্স। দেখো গ্ল্যান মার্টিন্স যে পজিশনের প্লেয়ার, সেই পজিশনে কিন্তু মোহনবাগানে অজস্র ভালো ভালো অপশন রয়েছে। সেখানে সিডিএম পজিশন, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেখানে দীপাক তাংড়ি রয়েছেন, আপুইয়া রয়েছেন, অনিরুদ্ধ থাপা সেই পজিশনে খেলতে পারেন, অভিষেক সূর্যবংশী রয়েছেন। আবার যদি মোহনবাগান কোনো সিডিএম পজিশনের ফরেন ফুটবলার নিয়ে আসে তো তিনিও থাকবেন। তো আমার মনে হয় গ্ল্যান মার্টিন্স খুব বেশি খেলার সুযোগ পাবেন না, খুব বেশি গেম টাইম পাবেন না, তাতে করে আমার মনে হয় গ্ল্যান মার্টিন্সেরই খেলায় অনেকটা ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় গ্ল্যান মার্টিন্সের অন্য কোনো দলে চলে যাওয়াটাই বেটার, এটাই আমার মনে হয় ঠিক হবে, মোহনবাগানের জন্যও ঠিক হবে এবং গ্ল্যান মার্টিন্সের জন্য তো বটেই, তার জন্য তো ভালো হবেই, কারণ তিনি অন্য দলে গেলে ডেফিনেটলি সেখানে গেম টাইম হয়তো বেশি পাবেন। তো আমার মনে হয় এটা ব্যাপারটা ঠিকই হবে যদি গ্লেন মার্টিন্স মোহনবাগান ছেড়ে অন্য দলে যান। নেক্সট যে ফুটবলারটির কথা বলবো যিনিও হয়তো মোহনবাগান ছাড়তে পারেন বা মোহনবাগান তাকে ছেড়ে দিতে পারে, তিনি হচ্ছেন ধীরাজ সিং। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, ধীরাজ সিং তিনি গোলকিপার, আমরা দেখেছি সুপার কাপ 2025-এ তাকে খেলতে এবং আইএসএলে অর্থাৎ আইএসএল 2024-25-এ খুব বেশি ম্যাচে খেলার তিনি সুযোগ পাননি। ও ওভারঅল যেরকম মৌসুমটা গেল ধীরাজ সিংয়ের খুব বেশি বলার কিছু নেই, কারণ খুব বেশি আমরা তাকে দেখিনি। তবে হ্যাঁ, সুপার কাপ 2025-এর ওই ম্যাচটা যেটা এফসি গোয়ার এগেনস্টে সেমিফাইনাল ম্যাচটা মোহনবাগান খেলেছিল, যেখানে গোলকিপার ছিলেন মোহনবাগানের ধীরাজ সিং, সেখানে দুটো খুব বড় মিস্টেক কিন্তু ধীরাজ সিং করেছিলেন, যেখান থেকে দুটো গোলও খেয়েছিল মোহনবাগান। তো সেটার এফেক্ট আমি বলবো না, সেটার জন্য যে মোহনবাগান ছাড়ছেন বা মোহনবাগান ধীরাজকে ছেড়ে দিচ্ছে সেরকমটা নয়। আমার মনে হয় এটা মোহনবাগানের আগে থেকেই হয়তো ভাবা ছিল, জানি না। তবে হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার, বিশাল কাইত ছাড়া মোহনবাগানের কিন্তু এবার অন্য একটা গোলরক্ষক দরকার হবে, ভালো মানের গোলরক্ষক, কারণ ধীরাজ সিংকে সত্যি যদি মোহনবাগান ছেড়ে দেয় এবং আর্শ আনোয়ার শেখ তাকেও সম্ভবত মোহনবাগান ছেড়ে দিচ্ছে আর সম্ভবত অন্য দলে যাচ্ছেন যেমনটা শুনেছি আমি, তো সেরকম যদি হয় তাহলে একটা ভালো গোলরক্ষক কিন্তু লাগবে ব্যাকআপ হিসাবে বিশাল কাইতে। দেখা যাক মোহনবাগান সেদিকে কি করে। বাকি গ্ল্যান মার্টিন্স এবং ধীরাজ সিং যদি অন্য দলে যান ডেফিনেটলি তারা গেম টাইম পাবেন এবং আমার মনে হয় সেটা তাদের জন্য অনেক ভালো হবে, এটা আমার ওপিনিয়ন। নেক্সট দুটো ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো। ট্রান্সফার রিউমারই বলা যায়, দুটো প্লেয়ারের প্রতি শোনা যাচ্ছে মোহনবাগান খুব ইন্টারেস্টেড। এবার ব্যাপারটা হচ্ছে 2024-25 মৌসুমে আইএসএলের ম্যাক্সিমাম ম্যাচে আমরা দেখেছিলাম যে মোহনবাগানের সেন্টার ব্যাক এই পজিশনে কিন্তু দুজন
ফরেন ফুটবলারকে খেলতে ম্যাক্সিমাম ম্যাচে, টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ। তাতে করে কি হচ্ছিল না, মিডফিল্ড এবং অ্যাটাক এই দুটো জায়গা মিলিয়ে মোহনবাগান আর দুটো ফরেন ফুটবলারকেই খেলাতে পারছিল। কারণ আমরা জানি যে মাঠে অ্যাট আ টাইম কোনো দল 4টে ফরেন ফুটবলারকেই রাখতে পারে, ঠিক আছে। তো দুজন যদি সেন্টার ব্যাক খেলেন তাহলে অবভিয়াসলি মিডফিল্ড এবং অ্যাটাক এই দুটো জায়গা মিলিয়ে আর দুটো ফরেন ফুটবলারই খেলানো যাবে। তো মলিনা এখন চাইছেন, শোনা যাচ্ছে যে একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ার নিতে, যাতে করে তিনি একটা ফরেন সেন্টার ব্যাকের সাথে একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ারকে খেলাতে পারেন ডিফেন্সে, এবং মিডফিল্ড তার সাথে অ্যাটাক মিলিয়ে 3জন ভালো ফরেন ফুটবলার তিনি খেলাতে পারেন। তাতে করে মোহনবাগান দলটার ব্যালেন্স অনেক বাড়বে, যে স্টার্টিং 11 নামাবেন বা যারা খেলবেন মাঠে, টোটাল টিমটার ব্যালেন্সটা কিন্তু অনেকটা বাড়বে, মিডফিল্ড অনেকটা স্ট্রং হবে, অ্যাটাকটাও কিন্তু অনেক অ্যাটাকের ধার কিন্তু অনেকটা বাড়বে মোহনবাগানের। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান শোনা যাচ্ছে বেশ কিছু ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সাথে কথা বলছে, ইন্টারেস্ট রয়েছে, যাদের মধ্যে আমি মেহতাব সিংয়ের কথা অলরেডি এই চ্যানেলেরই একটা ভিডিওতে তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে মেহতাব সিংয়ের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, হয়তো কথাবার্তাও হয়েছে মেহতাব সিংয়ের সাথে। এখন শোনা যাচ্ছে আরও দুটো ইন্ডিয়ান সেন্টার ব্যাকের নাম, যার মধ্যে একজন হচ্ছেন সন্দেশ ঝিঙ্গন, 31 বছর বয়সী, এফসি গোয়ার সাথে কিন্তু তার চুক্তি রয়েছে 2026-এর 31শে মে পর্যন্ত। সন্দেশ ঝিঙ্গন কেমন মানের ফুটবলার সেই নিয়ে আমাকে মনে হয় বেশি কিছু বলতে হবে না তোমাদের, তোমরা সবাই জানো দুর্দান্ত একটা প্লেয়ার, এবং তিনি কিন্তু আগে মোহনবাগানে খেলে গেছেন, তো কলকাতায় খেলার এক্সপিরিয়েন্স তার রয়েছে। দেখা যাক সন্দেশ ঝিঙ্গনকে যদি মোহনবাগান আনে তাহলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে, কারণ 2026-এর 31শে মে পর্যন্ত যেমনটা বললাম তার সাথে এফসি গোয়ার চুক্তি রয়েছে। দেখা যাক তিনি আসেন কিনা, যদি আসেন ডেফিনেটলি একটা ভালো ডিল হবে মোহনবাগানের জন্য। এবং আরও একটা নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ভ্যালপুইয়া। তিনি মুম্বাই সিটি এফসির প্লেয়ার, খুব ভালো ফুটবল খেলেছেন লাস্ট মৌসুমটা, অর্থাৎ 2024-25 মৌসুমটা, এবং তার সাথেও কিন্তু মুম্বাই সিটি এফসির চুক্তি রয়েছে 2027-এর 31শে মে পর্যন্ত। তো তাকেও যদি মোহনবাগান দলে আনতে চায় আগামী মৌসুমের জন্য, তার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকমের ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হবে। এবং মেহতাব সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা প্রযোজ্য, তার সাথেও মুম্বাই সিটি এফসির 2026-এর 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো এই 3জনের মধ্যে যাকেই মোহনবাগান আনতে চাক না কেন একটা ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে। তবে এই 3জনের মধ্যে যেই আসুক আমি বলবো ভালো ডিফেন্ডারই তিনি হবেন। মেহতাব সিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু ইনকনসিস্টেন্সিতে তিনি ভোগেন, কিছু ম্যাচ খুব ভালো খেলেন, কিছু ম্যাচ খুব একটা ভালো যায় না। সন্দেশ ঝিঙ্গন এক্সপিরিয়েন্সড একজন ডিফেন্ডার, তো আশা করব সন্দেশ ঝিঙ্গন যদি আসেন ভালোই করবেন মোহনবাগানে। এবং ভ্যালপুইয়া, তার বয়সটা অনেক কম, যদি তাকে একটা লং টার্ম ডিলে সই করাতে পারে মোহনবাগান তাহলে কিন্তু ডেফিনেটলি মোহনবাগানের জন্য ভালো হবে। মাত্র 24 বছর বয়স তার, এবং তিনি সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাকেও খেলতে পারেন, সেটা কিন্তু একটা আলাদা করে সুবিধা দেবে মোহনবাগানকে। কারণ আমরা দেখেছি রাইট ব্যাকে আশিস রাই ছাড়া খুব ভালো অপশান মোহনবাগানের কাছে ছিল না, তো সেখানে যদি ভ্যালপুইয়াকে আনতে পারে মোহনবাগান, ভ্যালপুইয়া কিন্তু প্রয়োজনে রাইট ব্যাক হিসাবেও খেলতে পারবেন। বাকি মেহতাব সিংয়ের বয়স 26 বছর, তারও এজটা খুব একটা বেশি নয়, তার সাথেও মোহনবাগান লং টার্ম ডিলে যেতে পারে। বাট সন্দেশ ঝিঙ্গনের বয়স কিন্তু 31 বছর, তো তার সাথে লং টার্ম ডিলে গেলেও কতটা বড় চুক্তি করতে পারবে মোহনবাগান সেটা একটা বড় ব্যাপার রয়েছে ভাবার। তো আমার মনে হয় ভ্যালপুইয়া বা মেহতাব সিং এই দুটোর মধ্যে, মানে দুজনের মধ্যে যদি কাউকে আনতে পারে মোহনবাগান, মেহতাব সিংয়ের চান্সটাই বেশি, দুজনের মধ্যে যদি কাউকে মোহনবাগান আনতে পারে তাহলে মোহনবাগানের আমার মনে হয় ভালো হবে। যাই হোক, মেহতাব সিংকে নিয়ে কথা বলেছিলাম আগের একটা ভিডিওতে, এই চ্যানেলেরই আছে সেই ভিডিওটা, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওতে সন্দেশ ঝিঙ্গন এবং ভ্যালপুইয়ার এই ট্রান্সফার রিউমার নিয়ে কথা বললাম। এগুলো ট্রান্সফার রিউমারই বলছি, কারণ কোনোটাই এখন ঠিক নয়, সঠিক নয়, আমরা সঠিকভাবে জানি না যে আদৌ মোহনবাগান কাকে আনবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আমি মোহনবাগানের কিছু আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে কথা বললাম, এবং সেই বিষয়গুলো নিজের ওপিনিয়ন এবং থটস তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম।
তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিও। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।